প্রতিটি মুসলিমের জন্য রমজান মাসে আল্লাহ তাআলা ৩০টি রোজা ফরজ করেছেন। তবে আমরা অনেকেই জানি না কেন রোজা ফরজ করা হয়েছে, আর অন্যান্য মাস ব্যতীত কেন শুধুমাত্র রমজান মাসটি এত বরকতময়। পৃথিবীতে কোন ব্যক্তি সর্বপ্রথম রোজা পালন করেছিলেন? রমজান মাসের রোজার ইতিহাস সম্পর্কে জানা ও অজানা তথ্য থাকছে আজকের ভিডিওতে। একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। Subscribe my channel. আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রোজা রাখার অর্থ হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, যৌনাচার, অশ্লীলতা, অপব্যবহার, অন্যায়, অত্যাচার থেকে বিরত থাকা। রোজা রাখার বিধান সব যুগেই ছিল। হযরত আদম আলাইহিসসালামের ওপর প্রথম রোজার বিধান দিয়ে আল্লাহ তাআলা রোজার সূচনা করেন। পবিত্র রমজান মাসে কোরআন সহ অন্যান্য ধর্মীয় কিতাবগুলো নাজিল করা হয়েছিল। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা গন্ধম ফল খেতে নিষেধ করেছিলেন। এই যে ফল খাওয়ার নিষেধাজ্ঞা, এর মাধ্যমেই মানব ইতিহাসে রোজার বিধান চালু হয়। এটিই প্রথম রোজা। হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনার শিকার হয়ে এই ফল খান এবং আল্লাহ তাআলা শাস্তি হিসেবে তাদের দুনিয়াতে প্রেরণ করেন। অতঃপর তারা দুনিয়াতে এসে তওবা করেন এবং কাফারা হিসেবে ৪০ বছর রোজা রাখেন। এই নিষিদ্ধ ফলের প্রভাবে হযরত আদম আলাইহিসসালামের পেটে ৩০ দিন পর্যন্ত অপবিত্রতা বিরাজমান ছিল। রোজার মাধ্যমে তওবা করার ফলে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে মাফ করে দেন। এজন্যই আমাদের মানবজাতির ওপর ৩০ দিন রোজা ফরজ করা হয়েছে। মানুষ যখন খাদ্য খায় তখন সেই উপকরণ ৩০ দিন পর্যন্ত তার পেটে থাকে। রোজা রাখা মানব শরীরের জন্য অত্যন্ত ভালো। এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। ১০ শাওয়াল দ্বিতীয় হিজরীতে মহান আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজের মধ্য দিয়ে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন। সূরা বাকারার ১৮৩, ১৮৪, ১৮৫ নম্বর আয়াতে রোজার স্পষ্ট বিধান রয়েছে। এখন বিশ্বের সকল মুসলিমগণ রমজান মাসে ৩০ দিন রোজা রাখেন। রমজান মাসে সেহরির বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। অনেকেই আজানের শেষ মুহূর্ত পর্যন্ত সেহরির খাবার খান। মূলত ফজরের আজান দেওয়া হয় ফজরের নামাজের জন্য। আজানের কিছু সময় আগে সেহরির সময় শেষ হয়ে যায়, এরপর আজান দেওয়া হয়। এরকম ছোট ভুলের জন্য অনেকেরই রোজা পরিপূর্ণ হয় না, তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আবার অনেকে মনে করেন সেহরি না করলে হয়তো রোজা রাখা যায় না। এমনটা নয়, সেহরি করা মূলত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেহরি করার নির্দেশ দিয়েছেন। কোনো কারণে যদি সেহরি করতে না পারেন তাহলেও রোজা রাখা যায়, তবে সেহরি করা উত্তম। রোজা সম্পর্কে আমাদের আরও অনেক জানার বিষয় রয়েছে, যেগুলো আমরা কোরআন এবং হাদিস পড়লে জানতে পারবো। অবশ্যই রোজা সম্পর্কে সচেতন হবেন, ছোট ভুলের কারণে যেন আপনার রোজা নষ্ট না হয়। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। অন্যদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।